আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দমন করার জন্য বিএনপি এবার এমন একটা কৌশল অবলম্বন করতেছে। দেখেন, বিএনপি হেফাজতে ইসলামের সঙ্গে কিন্তু বৈঠক করলো। আপনারা হয়তো অবগত আছেন। এখন হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করা এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। দেখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কি চাচ্ছে যে ডক্টর ইউনূস ৫ বছর ক্ষমতায় থাকুক। আহ জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বললেন, আমরা নির্বাচনের জন্য অস্থির নই। সংস্কার এবং গণহত্যার বিষয়, তারপর তারা জামাতে ইসলামী নির্বাচন চাচ্ছে। এখন জামাতে ইসলামীকে সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বিএনপি এখন আর পারবে না, কেননা এখন জামাতের ঘরে ঘরে কর্মী, শিবিরের কর্মী রয়েছে। এখন দেখেন, এখন জামাতকে যদি দমন করতে হয়, আগামী নির্বাচনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী যদি ইসলামী দলগুলোকে নিয়ে একটা মহাজোট করে, তাহলে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমন নাও যেতে পারলে সেখানে বড় সড়ো একটা প্রতিদ্বন্দ্বী হবে বিএনপির সঙ্গে। এটা তো মানতে রাজি নাকি? এখন যদি জামাতকে দমন করা যায়, তাহলে প্রথম টার্গেট হয়েছে যে ইসলামী দলগুলোকে বিএনপি হাত করে নিতে হবে বিএনপিকে। তো তারই উদ্দেশ্যে লক্ষ্যে দেখেন কি সুকৌশলে হেফাজতে ইসলামের সঙ্গে বিএনপি সাক্ষাৎ করলেন এবং সেখানে দ্রুত নির্বাচন, মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য হেফাজত ইসলামকে রাজি করিয়েছেন। ওখানেই তিনি বলেছেন, খবরে আমরা দেখতে পেলাম নাকি হেফাজত ইসলাম এবং বিএনপি দ্রুত নির্বাচনের জন্য, মানে ডিসেম্বরে নির্বাচনের জন্য তারা দুজনেই রাজি। এখন দেখেন, হেফাজতে ইসলামকে যদি কোনো সুকৌশলে বা কোনো লোভ দেখিয়ে যদি কোনোভাবে যদি তাদের দলে নিয়ে যায়, তাহলে মনে করেন জামাত একদিকে একটু ডাউন হয়ে যাবে। এবং দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে যখন জামাতের আমির নিবন্ধন ছাড়া, দাওয়াত ছাড়াই সব বিভেদ ভুলে শুধুমাত্র ইসলামী ঐক্য জোটের জন্যই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে দেখা করলেন। দেখা করে জোট করার একটা চেষ্টা তিনি করতেছেন বাংলাদেশ জামাত ইসলামী। এখন দেখেন, যখন সেখানে জামাতের আমির গেলেন, তখন তার পরের ঘটনায় দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে সেখানে গেলেন। গিয়ে তারা একটা মানে আলোচনা করে নিলেন। হয়তো বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটা কোনো লোভনীয় বা কিছু একটা পরামর্শ দিয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চুপ আছে, তারা নাকি কখনো বিএনপির বিপক্ষে বলবে না, এরকম আপনারা অবশ্যই শুনেছেন মনে হয়। এখন দেখেন, হেফাজত ইসলামীকে দখল করে নিলেন, আবার ইসলামী আন্দোলন বাংলাদেশকেও কিছুটা দখল করে নিয়েছেন, কেননা এখনো চুপ আছে যেহেতু। এখন দেখেন, আরো যে ইসলামিক দলগুলো আছে, খেলাফতে মজলিস বলেন, এই এই এগুলোর কাছে কিন্তু খুব দ্রুত বিএনপি যাবে, গিয়ে জামাতে ইসলামীকে মাইনাস করার জন্য এদের এমন ভাবে বোঝাবে, হয়তো কোনো দেবে, সুবিধা দেবে, দিয়ে ওদেরকে হাত করে নেবে বিএনপি। তাতে কি করবে, জামাত এককভাবে পড়ে যাবে এবং শুধু এনসিপি মনে হয় থাকবে বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে, আমার যেটা ধারণা। কেননা এনসিপি কি ছাত্ররা কিন্তু জামাতকে ছাড়া কখনোই এই বাংলাদেশ স্বাধীন করতে পারতো না, এটা আপনারা জানেন ভালো করে। এখন শুধু এনসিপির সঙ্গে থাকলে তো আর হবে না, ইসলামী দলগুলো যদি থাকে তাহলে জামাতে একটা শক্তি থাকতো। এখন যদি জামাত শুধু এনসিপি বা দুই একজন আরো নিয়ে লড়াই করে, পাবে সিট তো বাংলাদেশ জামাত ইসলামী কমপক্ষে ৮০ থেকে ১০০টা পাবে যদি একাই নির্বাচন করে। এটা আমরা জানি ভালো করে, কেননা জামাতের এখন লোকের অভাব নেই। কিন্তু এখানে দেখেন, ইসলামী মহাজোটটা যদি হতো, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো মিলে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা থাকতো, মানে বিশাল পরিমাণে সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন যদি শেষ মুহূর্তে এসে ইসলামী দলগুলো যদি বেইমানি করে, তাহলে কিন্তু এখানে কিন্তু ইসলামেরই ক্ষতি। এখন এখন এটা কি হবে দেখেন, বিএনপির সঙ্গে যদি ইসলামী দলগুলো কিন্তু যদি জোট দেয়, তাহলে তো জামাত ইসলামী একা হয়ে পড়বে। জামাত ইসলামী যদিও অনেক সিট পাবে, কিন্তু সরকার গঠন করতে অনেক অসুবিধা হয়ে যাবে। যদিও ইসলামী ঐক্যজোট হলে সরকার গঠনের একটা সুবিধা থাকতো। তো আসলে এখন বিষয়টা কেমন হয়ে দাঁড়ালো না, যখনই ইসলাম কায়েমের সময় তখনই আহ এরা আসলে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে। তো আসলে কি এরকম কোনো ঘটনা ঘটবে? ইসলামী দলগুলো কি জামাতের সঙ্গে বেইমানি করবে, বিএনপির সঙ্গে জোট দেবে, নাকি জামাতের সঙ্গেই থাকবে? আপনারা আসলে কি মনে করেন এবং কি চাচ্ছেন? আর ডক্টর ইউনূসকে কি ৫ বছরের জন্য ক্ষমতায় চাচ্ছেন, নাকি ডিসেম্বরে নির্বাচন চাচ্ছেন? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার কমেন্টের যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ।